উচ্চ ভর্তি পরীক্ষায় তোমাদের যাদের একটি সিট 100% লাগবে, যাদের একটা সিট যে কোনো কিছুর বিনিময়ে পাওয়া লাগবে, শুধুমাত্র তাদের জন্য আজকের এই ভিডিওটা। আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করব, তোমাদের যাদের প্রিপারেশন ভালো বা যারা মোটামুটি পড়াশোনা করেছো তাদের জন্য আজকের এই ভিডিওটা না। আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো মুখস্থ করতে বলবো, আমি তোমাদেরকে একদম বলে দিব ভাইয়া, ঠিক আছে? তোমাদেরকে জাস্ট যে প্রশ্নগুলো মুখস্থ করে যাইতে বলবো, এই প্রশ্নগুলো যদি মুখস্থ করে যাইতে পারো তাহলে তুমি গুচ্ছে অ্যাটলিস্ট একটা সিট হলেও ইনশিওর করতে পারবা। তাই আমি রিকোয়েস্ট করতেছি, যাদের প্রিপারেশন ভালো তাদের জন্য আজকের এই ভিডিওটা না। যারা শুধুমাত্র চান্স ইনশিওর করতে চাও, এখন পর্যন্ত কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তোমার যদি পড়ার সুযোগ না হয়ে থাকে, তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য। বিশ্বাস করো ভাইয়া, তুমি রাইট নাও যে কন্ডিশন ফেস করতেছো, তোমার ওই জায়গায় এক্স্যাক্টলি ভাইয়া আমি তোমাদের শাওন ভাইয়া ছিলাম। যখন কোথাও চান্স হচ্ছিল না, যখন আসলে হতাশা বা ডিপ্রেশন বেড়ে যাচ্ছিল, ঠিক আছে, তখন দেখবা যে তোমার এই যে পারিপার্শ্বের যে তোমার ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে, যারা টপ পজিশন করতেছে, যারা তোমার চান্স পাচ্ছে, ভালো ভালো পজিশন বিল্ড আপ করতেছে, তাদেরকে দেখলে তোমার আরো বেশি হতাশা লাগে না? আচ্ছা, এই সেম কন্ডিশন আমারও ছিল ভাইয়া। ওই সেম কন্ডিশন থেকে ভাইয়া গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে অংশগ্রহণ করলাম কোনো প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিয়ে হয়ে, বিশ্বাস করো, 6টা পাবলিক ইউনিভার্সিটিতে গুচ্ছের মধ্যে 6টা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছিল। তো আমার যদি প্রিপারেশন ছাড়া পরীক্ষা দিয়ে 6টা বিশ্ববিদ্যালয়ে চান্স হয়, তোমরা তো আমার থেকে অনেক বেশি ভালো স্টুডেন্ট, এটা আমি বিশ্বাস করি ভাইয়া। তোমাদের আমার থেকেও অনেক বেশি ক্যালিভার রয়েছে এবং তোমরা ভালো করতে পারবা, তোমাদের সেই পটেনশিয়াল রয়েছে। তাহলে তুমি কেন ভয় পাচ্ছ যে তোমাকে দিয়ে হবে না? তোমাকে দিয়ে ডেফিনেটলি সম্ভব ভাইয়া। আজকের আমি তোমাকে বলেই দিয়েছি, যাদের প্রিপারেশন একদমই বাজে, যাদের একটা সিট লাগবে, শুধুমাত্র তারাই আজকের এই ভিডিওটা কন্টিনিউ করবা। যেহেতু পরীক্ষার 2 থেকে 3 দিন সময় বাকি রয়েছে, আমি লাস্ট একটা ভিডিওতে এই গল্পটা শেয়ার যদিও করেছিলাম, অনেকেই হয়তো শোনো নাই, তোমাদেরকে আমি জাস্ট একটা গল্প দিয়ে শেয়ার করব। আমি যখন ভার্সিটিতে প্রথম আসি ভাইয়া, ভার্সিটিতে প্রথম এসে আমার অবস্থা একদম বেহাল দশা হয়ে যায়, ঠিক আছে? কেন বেহাল দশা হয়ে যায়? কারণ আমরা নর্মালি, মানে কি বললাম তোমাদেরকে, যে আমি হচ্ছে এমন টাইপের স্টুডেন্ট ছিলাম, দেখা যেত পরীক্ষার অনেক আগেই আমার সবগুলো পড়া কমপ্লিট হয়ে যাইতো বা সবকিছু আমি কাভার করে ফেলতাম, জাস্ট পরীক্ষার আগে রিভাইজ করে পরীক্ষায় বসতাম। বাট যখন আমি ভার্সিটিতে আসলাম, ঠিক আছে, ভার্সিটিতে আসলাম, তো তখন আমি আসলে ওই রকম পড়াশোনা করি নাই এবং আমি আসলে নিজেকে অ্যাডজাস্ট করতে পারতেছিলাম না। তো ওই মোমেন্টে আমাদের এই প্রত্যেকটা সেমিস্টার ফাইনাল যখন হয়, ধরো যে একটা কোর্সের আগে তোমার সর্বোচ্চ 3 দিন বন্ধ থাকতে পারে অথবা 2 থেকে 3 দিন বন্ধ থাকতে পারে। তো এই 2 থেকে 3 দিনে আমাকে পুরো সিলেবাস শেষ করতে হবে এবং আমি এই সিলেবাসের মধ্যে কোন কোন চ্যাপ্টার রয়েছে, কোন কোন কন্টেন্ট রয়েছে, স্যার কি কি পড়াইছে, বিশ্বাস করো ভাইয়া, আমি তোমাদের সামনে বলতেছি, আমি কিছুই জানতাম না। এই মানে যে গল্প বলতেছি, এটা শুধু আমার সাথে যে মিলবে এমনটা না। পাবলিক বিশ্ববিদ্যালয়ে যারা পড়ে, তুমি যে কোনো ভাইয়ার কাছে জিজ্ঞাসা করবা, সবারই বেহাল দশা থাকে এবং কেউ পরীক্ষার আগের রাতে পড়তে বসে, একদম সকাল পর্যন্ত পড়াশোনা করে, পরীক্ষা দিয়ে এসে তারপর ঘুমায়। বা কেউ দেখা যায় ওই 2 থেকে 3টা দিন ভালো মতো পড়ে, তাদের যে সিজিপিএ 3.503, এই সিজিপিএও তারা কিন্তু নিয়ে আসে। এটা কি কারণে সম্ভব জানো? একটা কারণেই সম্ভব, তাদের জেদের কারণে সম্ভব। ভাইয়া, জেদ জিনিসটা একটু বুঝায় বলেন তো। দেখো, জেদ জিনিসটাকে আমি তোমাকে বলি, ক্লাসের যে টপার বা মোটামুটি অ্যাভারেজ স্টুডেন্ট, ও কি করে জানো? ও সারা বছর মনে করো প্রতিদিন 1 ঘন্টা করে পড়াশোনা করছে। ওর যে সিনিয়র ছিল ওকে বলছে যে তুই যদি প্রতিদিন 1 ঘন্টা করে পড়াশোনা করতে পারিস, তাহলে তুই মানে তোর ভার্সিটিতে ভালো রেজাল্ট করবি বা ক্লাসের মধ্যে টপ পজিশন করবি। ও সেই কথাটা সরল মনে বিশ্বাস করছে। এটা সবাই বিশ্বাস করে না, কিছু কিছু স্টুডেন্ট বিশ্বাস করে। তো ওরা বিশ্বাস করে, ধরো যে প্রত্যেকদিন 1 ঘন্টা করে পড়াশোনা করছে, তাহলে একদিনে যদি 1 ঘন্টা করে পড়াশোনা করে, 30 দিনে 30 ঘন্টা পড়াশোনা করছে, তারপরে 1 মাসে সে 30 ঘন্টা পড়াশোনা করছে। এখন ধরো সে 2 মাস খুব ভালো মতো পড়াশোনা করছে, তাহলে 30 আর 30 সব মিলিয়ে সে 60 ঘন্টা পড়াশোনা করছে। আর এই যে ভাইয়া যারা হচ্ছে একটু ফাঁকিবাজ স্টুডেন্ট, সারা বছর পড়ে নাই, পরীক্ষার আগে 3 থেকে 4 দিন বন্ধ রয়েছে, সেই সময়টা মনে করো তারা যদি মিনিমাম, তারা দেখবা যে জাস্ট 3 থেকে 4 ঘন্টা ঘুমাবে, বাকি সময় একদম পাগলের মতো পড়াশোনা করবে। তো দিনে সে যদি 15 ঘন্টাও করে পড়াশোনা করে, যদি 3 দিন বন্ধ থাকে, তাহলে দেখবা এখানে তোমার 45 ঘন্টা চলে আসতেছে। 3 5 15 5 27 1 3 1 3 আর 1 4, এই যে ভাইয়া 45 ঘন্টা। দেখো, এ 2 মাসে 60 ঘন্টা পড়াশোনা করছে, এর হাতে যদি 3 দিন সময় থাকে, সে কিন্তু 45 ঘন্টা পড়াশোনা করে ফেলতেছে। আবার দেখা যায় কোনো কোনো কোর্সের যদি আউটলাইন একটু বড় হয়, সে কিন্তু 4 দিন করে কিন্তু সময় থাকে। তাহলে তুমি যদি 4 দ্বারা গুণ করো, তাহলে 4 15 কিন্তু 60 ঘন্টা চলে আসতেছে। তার মানে এই ছেলেটা 4 দিনে পড়াশোনা করতেছে 60 ঘন্টা, আর এ 2 মাস ধরে প্রিপারেশন নিয়ে 60 ঘন্টা পড়াশোনা করছে। তাহলে কার ক্যালিভারটা বেশি, কার জেদটা বেশি, কার পটেনশিয়ালটা বেশি, তুমি বুঝতে পারতেছো? এ সারা বছর পড়াশোনা করছে, আর এ 4 দিনেই তার থেকে দেখা যাবে আরো বেশি পড়াশোনা করবে। বিশ্বাস করো, তার থেকে বেশি পড়াশোনা করবে। তো তুমি এই স্টেজের মধ্যে আসো, তুমি কিন্তু এই জায়গাটার মধ্যে এখন নাই যে তুমি 1 ঘন্টা 1 ঘন্টা করে পড়াশোনা করবা। তুমি রাইট নাও এই কন্ডিশনের মধ্যে আসো যে তোমার 3 থেকে 4 দিন সময় রয়েছে। এই সময়টা তোমাকে সর্বোচ্চ ইফোর্টটা দেওয়া লাগবে। এই সময়টা তোমাকে যা মুখস্থ করতে বলবো, যা খাইতে বলবো, যা করতে বলবো, ভাইয়া বলছে তার মানে এটাই করতে হবে, ভাইয়া এইটা পড়তে বলছে আমরা এটাই করতে হবে। সো এইগুলো যদি বিশ্বাস করে পড়তে পারো, তুমি 4 দিন শুরু করতে পারবা। ভাইয়া বলছে যে তোকে বোঝা যাবে না এখন, ভাইয়া বলছে যে এই প্রশ্নটা তোকে মুখস্থ
করে যাইতে হবে, এইগুলা মুখস্থ করে যাইতে হবে। তোমার মনে হইতে পারে যে ভাইয়া আপনি জাস্ট মুখস্থ করে যাইতে বলছেন, আমার কি মুখস্থ করে চান্স হবে বা প্রশ্ন কিভাবে কমন আসবে? ভাই যেহেতু বলছে এখন অন্ধের মতো বিশ্বাস করে এই কাজগুলো করতে হবে। তো যারা এই কাজগুলো করতে পারো ভাইয়া, তাদের দায়িত্ব নিতে চাচ্ছি, তাদের একটা সিট ইনশিওর করার দায়িত্ব আমি নিতে চাচ্ছি। আমি শুরুতেই বলছিলাম যে সবার জন্য আজকের এই ভিডিওটা না, আজকের এই ভিডিওটা তাদের জন্যই যারা শুধুমাত্র রিস্ক নিতে পছন্দ করো। তো আমি তোমাদের প্রত্যেকটা গেম প্ল্যান নিয়ে কথা বলবো। তার আগে ছোট্ট করে একটা কথা বলি, যেহেতু বলছি যে তোমাদের দায়িত্ব নিব বা যাদের একটা সিট প্রয়োজন, তারা কিন্তু চাইলে আমাদের জিএসটি ডু অর ডাই এই কোর্সে যুক্ত হয়ে তুমি ক্লাসগুলো করতে পারো। ভাইয়া শেষ সময় কোর্স, দেখো এটা কোর্স বলা যাবে না, সাজেশন ক্লাস, ওয়ান শট ক্লাস, যেহেতু আমার টিচার পেমেন্ট দিয়ে ক্লাসগুলো তোমাদের জন্য প্রোভাইড করছি। তো যারা ক্লাসগুলো দেখতে যাচ্ছ শেষ মুহূর্তে মাত্র 350 টাকা দিয়ে এই ক্লাসগুলো দেখতে পারবা। ভাই এই ক্লাসে কি পড়াবেন? তোমাদের জিএসটি এ ইউনিটের জন্য যা যা লাগে সবকিছু পড়াবো, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি সবকিছু পড়াবো। দেখো খুব সুন্দর করে বলছি, ফিজিক্সের 2টা ক্লাসেই ইনশাআল্লাহ গুচ্ছের জন্য যা যা লাগে সবকিছু কভার আপ হয়ে যাবে। রসায়ন 6টা ক্লাস পাবা, জীববিজ্ঞানের উপরে 5 ঘন্টা একটা ম্যারাথন ক্লাস পাবা। এই ক্লাসটা আমি তোমাদের শাওন ভাইয়া আমি নিয়েছি, ঠিক আছে? ফিজিক্সের ক্লাসটা আমি তোমাদের শাওন ভাইয়া আমি নিয়েছি। তো এই যে আমি তোমাকে বলতেছি জাস্ট এই ক্লাসগুলো করে যাও, এর বাইরে ইনশাআল্লাহ কিছু আসবে না। সবকিছুই তুমি যদি পড়ে যেতে পারো, যে গাইডলাইনটা দিব, ইনশাআল্লাহ সব প্রশ্ন তোমার পরীক্ষায় কমন চলে আসবে। কমন বলতে কি, ওই ফরম্যাটের প্রশ্ন আসবে, ওই টাইপ থেকে প্রশ্ন আসবে, তোমাকে জাস্ট পারফর্ম করে আসতে হবে। সো ম্যাথ থেকে 4টা ক্লাস, এই কয়েকটা ক্লাস করতে পারবি না ভাইয়া, এই বিশ্বাসটা নাই তোর হাতে যে 3 থেকে 4 দিন বা 2 দিন সময় রয়েছে, জাস্ট এই কয়েকটা ক্লাস কর। কিভাবে করবে? ভর্তি হওয়ার জন্য আমাদের এই যে হোয়াটসঅ্যাপ যে নাম্বারটা রয়েছে 01540 দুঃখিত ভাইয়া, 60 93 73, এই নম্বরে দ্রুত হোয়াটসঅ্যাপে একটা মেসেজ করো, পুরো আমাদের এডমিনের সাথে কথা বলে ভর্তি হয়ে যাও। মাত্র এখন তুমি 350 টাকায় ভর্তি হতে পারবা। আমাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপে আমাদের এডমিনের সাথে কথা বলে দ্রুত ভর্তি হয়ে যাও। জাস্ট বলো ভাইয়া আমি যে সিস্টেমে ক্লাসগুলো করবো, আমাদের সময় নাই, বলে ক্লাসগুলো করো, আশা করি ভালো করতে পারবা। এখন বলে দিচ্ছি কোন কোন জায়গা থেকে প্রশ্ন 100% কমন আসবে, জাস্ট এই জিনিসগুলো তোমাকে পড়ে যাইতে হবে। আসো একদম প্রশ্নের গোমর ফাঁস করে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে তুমি কিচ্ছু পড়ো নাই, ওকে ফাইন, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ, কিছু পড়ো নাই তো ডাজন্ট ম্যাটার। বাট ওই যে বললাম, যে গল্পটা বললাম, তোমাকে সর্বোচ্চ এফোর্টটা দেওয়া লাগবে। নাম্বার 1 যে কাজটা করবা ভাইয়া তুমি, সেটা হচ্ছে ফিজিক্সের ক্ষেত্রে তুমি দেখো এখন শুরুই করবা, জাস্ট সূত্রগুলো একবার রিভিশন দিতে পারো। সূত্রগুলো রিভিশন দিয়ে তুমি যে কাজটা করবা, 5 থেকে 7 বছরের বিগত সকল প্রশ্নগুলা, বিগত সকল জিএসটির আন্ডারে যে প্রশ্নগুলো আছে সবগুলা প্রশ্ন একদম ঝাঁঝরা করে ফেলবা, মুখস্থ করে ফেলবা, কোনো দেখা দেখির সুযোগ নাই। এটা প্রথম স্টেপের পড়াশোনা। যদি এরপরে সময় থাকে কি করবা সেটা বলতেছি। আর যারা হচ্ছে আমাদের কোর্সে যুক্ত হবা, জাস্ট শিওর শর্ট ক্লাস, বিগত বছরের প্রশ্ন, শিওর শর্ট ক্লাস, বিগত বছরের প্রশ্ন। তারপর দেখো প্রশ্ন কিভাবে পরীক্ষা আসে তুমি পারো কিনা। কেমিস্ট্রির ক্ষেত্রে ভাইয়া কেমিস্ট্রি সারা জীবন পড়ি নাই, কিচ্ছু পড়ি নাই, শিওর শর্ট ক্লাস তো বলছি। শিওর শর্ট ক্লাস করার পরে একটা কাজ করবা, সেটা হচ্ছে হাজারি স্যারের বইয়ের যত এমসিকিউ আছে, হাজারি স্যারের বইয়ের সকল এমসিকিউ মুখস্থ, হাজারি স্যারের বইয়ের সকল এমসিকিউ মুখস্থ, ঠিক আছে? বোঝাবুঝির আর সময় নেই, মুখস্থ করে যাইতে হবে। যেভাবেই পারো বুঝে পড়তে পারলে ভালো। ওই যে বলছিলাম যারা একদম কিছু পারো না, দুঃখিত ভাইয়া একটু সর্দি লাগছে আর কি। তো যারা একদম কিচ্ছু পারো না তারা মুখস্থ করে যাবা, আর বুঝে বুঝে পড়তে পারলে ডেফিনেটলি ভালো। ভাইয়া মুখস্থ করতে বলছেন, ভাই তুই পড়িস নাই, ভাই তুই পারিস না, তোকে আমাকে চান্স পাওয়াইতে হবে। এই জন্য আমি বলছি মুখস্থ। কেন মুখস্থ? প্রশ্ন হুবাহু কমন আসবে, এই জন্য মুখস্থ করতে হবে। ম্যাথের ক্ষেত্রে ম্যাথের আলটিমেট সলিউশন হচ্ছে আমাদের যে 4টা শিওর শর্ট ক্লাস, এই শিওর শর্ট ক্লাস অথবা বিগত বছরের প্রশ্নগুলো পড়ো, অথবা টাইপভিত্তিক প্রবলেমগুলো দেখো, ম্যাথ নিয়ে খাবে না। বায়োলজির জন্য আমার নেয়া এই 5 ঘন্টার ক্লাসটা করবা। আর যারা ক্লাস করবা না, নিজে নিজে পড়তে যাচ্ছ, তারা যে কাজটা করবা, মাজেদা ম্যাডাম যে ক্লাস করবা, তারা ওই কাজটা করলে আরো বেনিফিটেড হবে তোমরা। মাজেদা ম্যাডাম এবং হচ্ছে আলিম স্যারের বইয়ের প্রশ্নগুলো পড়বা, আর সাথে গাজী আজমল আবুল হাসানের হালকা কয়েকটা প্রশ্ন রয়েছে, এই কয়েকটা প্রশ্ন পড়বা। এই প্রশ্ন শিওর শর্ট ক্লাস, ইনশাআল্লাহ বায়োলজি কভার আপ হয়ে যাবে। আর একটু হাতে সময় থাকলে সেটা হচ্ছে জিএসটির যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্নগুলো আছে, কত বছর দেখবা জানো? তুমি হচ্ছে লাস্ট 7 থেকে 8 বছরের প্রশ্নগুলো দেখবা। জাস্ট এই কয়েকটা কাজ, তাহলে শিওর শর্ট ক্লাসগুলো দেখতে বলছি। আর ফিজিক্সের কিন্তু বিগত 7 থেকে 8 বছরের প্রশ্ন, যদি একটু সময় থাকে তাহলে ইসাক স্যারের বইয়ের যে সার সংক্ষেপগুলো আছে, সার সংক্ষেপ লেখা থাকে না প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে, যে বহু নির্বাচনী বিষয়াবলীর জন্য প্রয়োজনীয় সার সংক্ষেপ, ওইটা দেখবা। ওই সার সংক্ষেপ কেমিস্ট্রি হাজারি স্যারের বইয়ের সকল এমসিকিউ মুখস্থ, শিওর শর্ট ক্লাস, বায়োলজির শিওর শর্ট ক্লাস, মাজেদা ম্যাডাম আলিম স্যারের বইয়ের প্রশ্ন মুখস্থ, ম্যাথের ক্ষেত্রে শিওর শর্ট ক্লাস এবং টাইপভিত্তিক প্রবলেমগুলো দেখলে আশা করি যারা শেষ সময় এতটুকু কন্টেন্ট পড়ে যেতে পারবা, তারাও গুচ্ছের মধ্যে একটা সিট ইনশিওর করতে পারবা। তো মেইন কথা হচ্ছে শেষ সময় চান্স পাওয়ার জন্য আহামরি কিছু লাগবে না, জাস্ট প্রশ্ন ব্যাংকটা ভালো মতো পড়ো, প্রশ্ন প্র্যাকটিস করো, বইয়ের পাতা পড়তে পড়তে ছিঁড়ে ফেলো, সর্বোচ্চ ইফোর্টটা দাও। এই 4টা দিন বা 5টা দিন যে সময়টা হাতে রয়েছে, সর্বোচ্চ ইফোর্টটা দাও ভাইয়া, যেন দিন শেষে তুমিও বলতে পারো যে আমি আমার সর্বোচ্চ পরিশ্রমটা দিয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আমার যে পড়ার স্বপ্ন সেটা আমি পূরণ করতে পারছি। তো তোমাদের সকলের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা রেখে আজকের এই ছোট্ট একটা ভিডিও আমি এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।